বাজে এখন 9টা বাজতে 10। উঠেছি হচ্ছে অনেকক্ষণ আগে। উঠে পরে চাটা খাবো, এখন চা করাও হয়ে গেছে। আর আজকেও অফিস যাবে, আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আজকে ওর ক্লোজিং আছে, আজকে অফিস যেতেই হবে যা করেই হোক। শরীরটা মোটামুটি ঠিকই আছে। বাইরে কত রোদ উঠেছে, কিন্তু জানলা খোলা যাচ্ছে না, খুব ঠান্ডা কনকনে হাওয়া দিয়েছে। মাসিতে আজকে মঙ্গলবার করে দেরি করে আসবে, কালকেই বলেই গেছে। ওই জন্য আমি ডিম সেদ্ধ চাপিয়েছি, এখানে দুধ গরম করাও হয়ে গেছে। কালকে গিয়ে পরে প্রচুর রাত্রেবেলা যা যা বাজার করার ছিল সমস্তটাই করে এসেছি। এক ট্রে ডিম নিয়েছি, এটাকে ঢালবো এখন। এখান থেকে বার করে ডিমটা সেদ্ধ করতে চাপালাম। আর সবজিগুলো কিচ্ছু গোছানো হয়নি, ওখানে সব গ্রসারি বাজারগুলো রাখা আছে, এখানে সবজি বাজার রাখা আছে। কালকে বাজার করে আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো প্রায় 9:30। প্রথমে তো গ্রসারি দোকান থেকে বেরোলাম, বেরিয়ে পরে ও বলছে আজকে আর বাজার করতে পারবো না, শরীরটা ভালো নেই বলেও কিছুই ইচ্ছা করছে না করতে। বললাম বেরিয়েছি যখন করেই নিই, তারপরে কখন পারবো না পারবো। দিয়ে পরে সবজি বাজারটা করে আসলাম 9:30টার সময়। যা পেলাম ভালো। এখন তো শীতের সময় সবজির কোনো ব্যাপারই নেই, রাতেরবেলা গেলেও ভালো সবজিই পাওয়া যায়। গরমের দিনে যেটা প্রবলেম হয়, শীতের দিনে সেই প্রবলেমটা হয় না। খুব রোদ উঠেছে কিন্তু, জানো, সুন্দর রোদ উঠেছে, কিন্তু ঠান্ডাটা আছে, কনকনে ব্যাপারটা। পরিষ্কার হয়ে গেছে তো বাইরেটা দেখে যেটুকু মনে হচ্ছে সবার বাড়ির মানে ছাদটা যে কুয়াশা পড়েছে। ওই যে দেখো সামনে যে ওই অ্যাসবেস্টার না টিনের একটা বাড়ি আছে, এখানে পুরো বৃষ্টির মতো করে ছাদটা ভিজে আছে। যাই হোক, আজকে তো বছরের শেষ দিন। গাড়ি করছো, বছরের শেষ দিন, আজকের দিনটা ভালো করে কাটাতে হবে। চাটা খাই। 9টা বেজে গেলে চা খেতে খেতে ওর গেল স্নান করতে। আমি কালকে যে ডিমগুলো আনা হয়েছিল সেগুলো ঢালাই হয়নি, রাতেই ভেবেছিলাম। এখন তো ফ্রিজে ডিম রাখছি না যেহেতু শীত, ওই জন্য এই যে ঝুড়িটা কিনেছি ভালোই হয়েছে। একটু ছোট নিলে ভালো হতো, ডিমটা একটু একসাথে এক জায়গাতে থাকতো। এটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা আলু পেঁয়াজের জন্য সাইজটা ভালো আছে। আমার এই ঝুড়িগুলো আগে দেখতাম মারা ব্যবহার করতো এই ঝুড়িগুলো, এখন এগুলো আবার নতুন করে ট্রেন্ডে আসছে। ডিমগুলো রেখে দিই, এখন ফ্রিজে রাখার দরকারও পড়ে না ডিম। এই দেখো বললাম কালকে যে ফাটা আছে কিনা দেখে দাও, ঠিক আছে, ফাটা দিয়ে দিয়েছে। একসাথে এতগুলো ডিম কি ভালো লাগছে দেখতে না। এখানে রেখে দেবো সামনে, ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে সকাল বিকাল সবসময় ঘুম থেকে উঠে এটাই দেখতে পাবো। ডিম দেখা নাকি ভালো না সকালবেলা। কালকে বাজার করতে গিয়ে ব্রাউন ব্রেড নিয়ে এসেছি। আমাদের এই লোকাল দোকানগুলো থেকে না ব্রাউন ব্রেড পাওয়া যায় না, মিল্ক ব্রেড পাওয়া যায়, যেগুলো মিষ্টি মিষ্টি হয়। ওগুলো না সবসময় মিষ্টি জিনিস দিয়েই খেতে ভালো লাগে। এইসব এটা একটু ব্ল্যাক পেপার দিয়ে বাটার দিয়ে এদিক ওদিক সেঁকে দেবো, তাহলে ওর খেতেও ভালো লাগবে। মুখে তো কোনো টেস্টই নেই বলছে, কিছুই ভালো লাগছে না খেতে। কী করা যাবে, সর্দি লেগেছে না ওই জন্য। একজনকে ওখানে খাইয়ে দাইয়ে টিভি চালিয়ে বসিয়ে দিয়েছি শান্ত করে, ওকে এন্টারটেন করার মতো এখন আমার সময় নেই। খাবার রান্না করতে হবে। বাটারটা খুবই ভালো আছে, আর পাউরুটিগুলো এত নরম না, মানে খুবই মানে একদমই টাটকা আছে। একটু উঠাচ্ছি তো মানে পুরো পুরো ইয়ে হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কড়া কড়া করে ভাজতে হবে, নরম ভাজা পছন্দ করে না। সকাল সকাল কাজের মাঝে যদি লাইন চলে যায় কেমন লাগে বলতে। এক ওয়াশিং মেশিন ভর্তি জিনিসপত্র চাপিয়েছি, ওর জ্বর হয়েছে বলে এখন ডেলি প্রায় কাচা হচ্ছে। চাপিয়েছি, কারেন্ট চলে গেল। ফুল চলে এসছে, মাসি 10টার সময় আসবে না, ওর হয়ে গেছে খাওয়া দাওয়া, বেরিয়ে যাবে। আজকে একটু ধীরে সুস্থে যাচ্ছে, শরীরটা তো ঠিক নেই। 10:30 বেজে গেছে। আমার টুকিটাকি কিছু কাজ ছিল, ঘর গোছানো, টেবিলের ওই জায়গাটা সুন্দর করে সাজালাম। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা কিছুদিন আগে এসে পরে রাখা ছিল, ওর শরীরটা খারাপ ছিল বলে এগুলো কিছুতে হাত দিতেও পারিনি। এই যে এখানে সুন্দর করে টেবিলের এই জায়গাটা সাজিয়ে দিলাম, ভালো লাগছে দেখতে। টেবিল কভারটা দিয়েছি, কাঁচা হয়ে গেছে। ভাবছি ছাদে মেলে চলে আসি, মাসে কখন আসবে না আসবে, এর মধ্যে শুকিয়েও যাবে। ওয়াশিং মেশিনে কাঁচা জিনিস থাকতে গেলে তো অর্ধেকটা তো ওয়াশিং মেশিনে শুকিয়ে যায়, রোদ 1 ঘন্টা 2 ঘন্টা পেলেই শুকিয়ে যাবে।
চলো বাবা, ছাদে চলো, ছাদে চলো, আসো। ওকে একা রেখে বাড়িতে যাই না আমি, কখন কোন দিকে কোথায় হাত দিয়ে দিবে তার নাই ঠিক, না আমার সাথে সাথে নিয়েই যায়। চলো বালতি ভর্তি করে নিয়ে নিয়েছি, যাবো মেলে চলে আসবো, 10:30 বাজে পার যাই। ছাদ থেকে এসে দেখি মাসি চলে এসেছে, এসে পরে মাসি কাজ শুরু করে দিয়েছে, সমস্ত ঘরে যা যা মানে বাজার করা ছিল সমস্ত গুটিয়ে রেখে দিয়েছে। এখানে সবজিও কাটা হয়ে গেছে, একটা পাঁচমিশালি সবজি করব পালং শাক দিয়ে। কালকে একটা পালং শাক নিয়েছি, কি বলে মাসি, এক আটি পালং শাক নিয়েছি, চচ্চড়ি খাবো বলে, পালং শাক খাবো বলে আনিনি। আর আলু ভাজা করবো, তার সাথে মুসুরির ডাল হবে নিরামিষ। প্রথমে ভেবেছিলাম ডিম করবো, তারপর ভাবলাম না, এক একদিন নিরামিষও খেতে হবে। হ্যাঁ দাও, দুটো দাও, দাও শুরু করি। রান্না বান্নাটা তাড়াতাড়ি শুরু করতে, 11টা বেজে গেছে অলরেডি। ব্যাংক থেকে এগুলো, হ্যাঁ চলো। রসুন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। আজকে আর কি জানো বলে প্রেশার কুকারে সেদ্ধ করলাম না, এর আগের দিন ঘাটিয়ে ফেলেছিলাম পুরো, ওই জন্য আজকে ভেজে ভেজে করবো। আজকে রান্না চাপানোর আগে ওকে ফোন করেছিলাম, মিসেসিনা বললো যে না আজকে কেন বলে রাতে, মানে বিশেষ করে রাতে কি হবে না হবে সেটা জেনে আমি দিনের বেলায় রান্নাটা করব। যদি রাতে কিছু হয় আলাদা তাহলে একবেলার মতোই রান্না করব, সেরকম অল্প কিছু হলেই হয়ে যায়। আর যদি রাতে আলাদা কিছু বলতে চিকেন যদি হয় তাহলে তো বুঝতেই পারছো, তাহলে আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে। তোকে জিজ্ঞেস করলাম, ও বললো আমার শরীর ভালো নেই, আমার ভালোই লাগছে না, আলাদা কিছু করতেও হবে না। তো আমি দুবেলার মতোই রান্না করে নিলাম। রাতের বেলা শুধু ডিমের অমলেট করে দিয়ে দেবো, নিরামিষ খেতেও পারবে না, বলে দিচ্ছে কিন্তু খাওয়ার সময় আর খেতে পারবে না, ডিমের অমলেট করে নেবো, হয়ে যাবে। আর আমার তো এই পাঁচমিশালি সবজি হয়ে গেলে আর কিছু লাগেও না। আর এটাতে রসুন ফোড়ন দিলাম হচ্ছে সর্ষে বাটা করবো বলে, অল্প একটু দিলাম। মাকে ফোন করেছিলাম যে সর্ষে বাটা দিয়ে করছি তো রসুন দেবো বলে, মা বললো দে, কিন্তু খুবই অল্প, রসুন দিলে ভালো লাগে পালং শাকের চচ্চড়িতে। কিন্তু আবার রসুনটা রাত্রেবেলা খেতে ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে, তো রাতে গরম গরম তো ভালো লেগেই যায়, ওই জন্য খুব অল্প করে দিলাম। আর তরকারিটা দেখতে কত ভালো লাগছে, মাসি কেচেও সে খুব সুন্দর লম্বা লম্বা, মাসিকে বলে দিয়েছি চিকন চিকন করে কাটো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে এত বড় মিক্সির বাটিতে অল্প একটু সর্ষা খুব কষ্টে বাটা হলো, এটাকে এখন ছেঁকে দেব। কালো সর্ষা দিয়েছি তো, সেঁকে না দিতে গেলে পেট খারাপ করবে। ধুয়ে পরে এইটুকু বেরিয়েছে। আর দাঁড়াও, আর এই যে দেখো, এইটা যদি পেটে যায় সবার তাহলে কী অবস্থা হবে বুঝতে পারছো, ওই জন্য এই যে ফেলে দিলাম এটা, আর এটা দিয়ে দেবো। লবণ দেওয়া আছে অল্প একটু, মনে করে রেখেছি, এর আগের দিন খিচুড়িতে যা লবণ দিয়েছি আমি, তোমাদেরকে তো গল্পই শোনানো হয় না, খিচুড়ি আমাদের ফেলতে হয়েছে। পরশুদিন রাতের গল্প বলছি। আলু ভাজাতে একটুখানি পোস্ত দেবো, শীতের সময় পোস্ত দিয়ে খেতে ভালো লাগে। বাড়িতে পেঁয়াজ কলি ছিল, এখন মনে পড়ছে পেঁয়াজ কলি না ভালো লাগে না অতটা খেতে, পোস্ত দিয়ে ভালো লাগে, মানে আলু পোস্ত দিয়ে পেঁয়াজ কলি দিলে ভালো লাগে, কিন্তু এরকম আলু ভাজার সাথে পেঁয়াজ কলি মিশিয়েও খায় না, ওর বাবাও খেতে ভালোবাসে না, আর আমিও না। পেঁয়াজ কলিটা রেখেছি, যেদিন আলু পোস্ত হবে সেদিন দিয়ে শেষ করব। হোক একটু ভাজা, অনেক জল দিয়ে ধোয়া হয়েছে না, একটু শুকা। তরকারিতে বড়ি দিতে ভুলে গেছি, ওই জন্য পাশের কড়াই এখন বড়িটা ভাজতে চাপাবো, বড়ি না দিলে ভালো লাগবে না এই তরকারিতে। এই যে এখানে মুসুরির ডালটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, প্রেশারে দিচ্ছে না, আজকাল প্রেশারে খেতে ভালো লাগছে না আমার। আর এই যে এখানে আমার চচ্চড়ি সেদ্ধ হচ্ছে, হোক আস্তে আস্তে। আর এখানে আমার ছেলে টিভি দেখছে, এই যে এই যে এই যে, শুনেও না শোনার ভান করবে, দেখবে হাসবে ফিক ফিক করে। এই যে তুমি এত কিউট কেন, তুমি এত কিউট কেন? এখন বাজে হচ্ছে 2:30, আমাদের স্নান ধান পুজো সব 12:30 1টার মধ্যে হয়ে গেছে। আজকে একটুখানি লেট হয়েছে, কারণ কিছুই না, মাসি এসছে 10:30টার পর, ওই জন্য। আর যাই হোক মাসি চলে গেছে। আর এখন আমি কি করছিলাম সেটা তোমাদেরকে দেখা। আজকে যেহেতু অনেকটাই দেরি করে খেয়েছিলাম জল খাওয়া, ওই জন্য মিশুরও খিদে পাইনি, আমারও খিদে পাইনি, ওই জন্য একটু লেট করেছিলাম। এই যে এই জায়গাটা সুন্দর করে একটু গুছালাম, কারণ হচ্ছে এই যে এখানকার যে একটা ইয়ে ছিল
যেন বলে হ্যাঙ্গিংটা ছিল ওটা জাস্ট পড়ে গিয়ে ভেঙে গেল, আমার হাত থেকেই পড়ে গেল, লেগে গেছিলো একটু, কি ডাকা হয়ে গেছিলো, ওটাকে জাস্ট ঠিক করতে গিয়ে ধপাস পড়ে গেছিলো। আর আগে থেকে এই পোস্টারগুলো অর্ডার করা ছিল কিছুটা, এই যে এই ওয়ালটাতে লাগাবো বলে 3 স্টেপের 4 স্টেপের, তো এখানে 3টা লাগিয়ে দিলাম, তাহলে এখানে 3 স্টেপের লাগাবো। কিছু করার না, ওই যে ওখানে রাখা আছে ওগুলোকে পরে অর্গানাইজ করবো। এগুলো করতে করতে দেরি হয়ে গেলো, তারপর মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছিলাম, এই করতে করতে আমার আজকে বেজে গেল 2:30টা। রোজ রোজ টাইমে খাওয়াও যায় না, শোয়াও যায় না, চলাও যায় না, একটুখানি স্পেস দেওয়া দরকার নিজেকেও, যেটা নিজের ভালো লাগার কাজ সেটা করলাম। এবার খেতে বসবো, খেয়ে মিশুকে ঘুম পাড়াবো, বেচারা ঘুম পেয়ে গেছে, খিদে পায়নি, ওকে বলছি খাবি, বলছে না খাবো না, ঘুম পেয়েছে। যাই হোক খাইয়ে দিই ওকে, তারপর আমি খাবো। 1:30 বাজে, কালকের মতো আজকে আমরা রেডি হয়ে নিয়েছি, যাবো একটু ঘুরে আসি। এই যে আমার ছেলেটাকে টুপি সমেত সোয়েটারও পরিয়ে দিয়েছি, তারাও একটু জল খেয়ে নি, তারাও যুদ্ধ করতে হলো রীতিমতো ওকে সোয়েটার আর টুপি পরানোর জন্য, কত কি যে বুঝালাম। এই শীতে ডিসেম্বর মাসের শেষ, এবার প্রথমও গাড়ির চাবি নিয়েছ, বাড়ির চাবি নিয়েছ, এবার প্রথমও টুপি পরলো এত শীতে। চলো যাই, চারিদিকে পিকনিক, চারিদিকে গান। এখন কি চিকেনের কথা বেরোচ্ছে, তো চিকেন গার্লিক বানাচ্ছে, বানাচ্ছে মনে হয়, জানা নাম কি করছো, চিকেন তন্দুরি না, চিকেন তন্দুরি হচ্ছে কোথাও একটা, গাড়ি নিয়ে বেরোবো, দেখি সিঁড়ি উঠতে উঠতে পেটে ব্যথা ধরে নিল। পাশের বাড়িতে কি গান হচ্ছে, মনে হয় কপিরাইট চলে আসবে আমার, বলো আওয়াজ আসলে। যাই হোক গেলাম আর আসলাম 10:15 বাজে। ওই যে আমার যে পুজোতে যে জিনিসগুলো দিয়েছিলাম পুজো থেকে আসার পর আয়রন করতে, ওয়াশ করতে, সেগুলো এতদিনে মনে পড়েছে, প্রায় 1 মাস পর নিয়ে আসলাম। আর মিশুর জন্য একটা হ্যান্ড রাইটিংয়ের বই কিনলাম, জানি না লিখবে কি না, এই যে ইংলিশ হ্যান্ড রাইটিংয়ের বই, এটা লেখাবো। আর একটা নিয়েছি হচ্ছে, আরেকটা কি নিয়েছি, ও হ্যাঁ এই যে কি বলছে ওয়ার্ড বুক টাইপের, এগুলোকে এখন ওগুলো প্র্যাকটিস করাবো। আর একটা এরকম বই নিয়েছি যেটাতে সব কিছু আছে, পড়াবো, ভাবছি তো অনেক কিছুই পড়াবো, কিন্তু কী পড়বে সেটা হচ্ছে ব্যাপার। এখন খাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। আজকে হচ্ছে সব দিকে পিকনিক হচ্ছে, সবাই রাস্তায়, মানে এত ভিড় সচরাচর শিলচরে 9টার পর থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, কিন্তু আজকে আলাদাই একটা পরিবেশ। তারা ঘরে যায়, নাহলে কপিরাইট চলে আসবে। লাইটটা দিয়ে পরে এই হচ্ছে ঘরের কি অবস্থা, আমারও ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। সিঁড়িতে উঠে এসেছি তো মনে হচ্ছে একদম শ্বাস নিতে পারছি না। বাইরে গিয়ে আর কি ভিডিও করবো, কি করবো, চারিদিকে মাইক বাজছে, চারিদিকে গান বাজনা হচ্ছে, ভিডিও করা মানে তো কপিরাইট আসা, জানি না এটাতে আসবে কিনা, কারণ এদিকেও গান বাজছে, ওদিকেও গান বাজছে। কাল সকাল হলেই নতুন বছর শুরু হয়ে যাবে। একটা বছর কি করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আগের বছরে এই দিনে আমরা পূজারা একসাথেই ছিলাম আমার বাড়িতে। আজকের দিনে আমরা পিকনিক করতে গেছিলাম 31 ডিসেম্বরে, তারপরে রাতে আমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, মানে জাস্ট একসাথে গেট টুগেদারের মতো। তো এবার তো ওরা নেই, এবার ওরা বাইরে গেছে ঘুরতে। তো যাই হোক এবার আমরা একাই আছি, ঘুরে আসলাম, খেয়েও এসেছি, চিকেন কাটলেট খেয়েছি, একটা দুজনে মিলে শেয়ার করে খেয়েছি, কিন্তু ওটাতে চলবে না, এখন ভাত খাবো, ভাত করে দিয়েই গেছিলাম। ঠিক আছে চলো, নতুন বছরে আগাম শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবে। যতদিনে এই ভিডিওটা দেখবে ততদিনে 2-3 তারিখ মতো হয়েও যাবে। ঠিক আছে চলো, বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে। আশা করছি সবার এই বছরটা খুব ভালোভাবে কেটেছে, আগামী বছরটাও খুব 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 ভালো কাটবে, আমার সাথে সাথে তোমাদেরও। যাই হোক বাবা বলে দাও তো এখানে হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো, এনার্জি শেষ হয়ে গেছে। ঘরের অবস্থা দেখেছো, এটা জামা পরেনি, ওটা প্যান্ট পরেনি, লাস্টে এটা পরে গেছে। বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো, কী হয়েছে বাবা, বলো হ্যাপি নিউ ইয়ার। ঘুম পেয়ে গেছে, ও বাবা কালকে সকালে বলিস তাহলে, ছাড়, তোকে দেখে সবার ঘুম পেয়ে যাবে। চলো বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি, ব্যাস, বাই।